আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেছনে দেখতেছেন শশা এবং আলুর ক্ষেত। মানে কয়েকদিন আগে তীব্র শীতের কারণে আমাদের শশা গাছের গ্রোথটা অনেকটাই কমে গিয়েছিল। যার কারণে আমরা মানে আজ থেকে ৩-৪ দিন আগে হিউমিক অ্যাসিড স্প্রে করে দিয়েছিলাম। তো আমাদের একটা মানে স্প্রে একটা শিডিউল আছে, যেহেতু গাছের গ্রোথ অনেকটাই কম। এজন্য গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য একটা স্প্রে শিডিউল আছে। যেহেতু আমি ৩-৪ দিন আগে হিউমিক অ্যাসিড স্প্রে করে দিয়েছি। আজকে থেকে ৩-৪ দিন হলো। তো আজকে ৪ দিন পরে আমি আবার নতুন করে আরেকটা জিনিস স্প্রে করতেছি। সেটা হচ্ছে সিলেটেড জিঙ্ক নিয়েছি। সিলেটেড জিঙ্ক, তারপরে সালফার হিসেবে নিয়েছি হচ্ছে থিওফিট। আর তারপরে হচ্ছে সলুবরণ হিসেবে নিয়েছি হচ্ছে ফাইন সলুবরণ, অর্থাৎ এটা হচ্ছে সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কোম্পানির ঔষধ। তবে মূল বিষয় নাম নয়, মূল বিষয় হচ্ছে আপনার এই গ্রুপটা মানে সলুবরণ, সিলেটেড জিঙ্ক, এই গ্রুপটা কোম্পানি যে কোনো কোম্পানি হলে সমস্যা নাই। আপনাকে সবসময় এটা খেয়াল রাখতে হবে। বোরন হচ্ছে 20%, জিঙ্ক হচ্ছে 10%। তো সালফার হচ্ছে 80%, অর্থাৎ যে কোনো কোম্পানি সালফার নিলেই হবে, সমস্যা নাই। তো আমি এখন এই 3টা ঔষধ একসাথে মিক্স করে নিয়েছি এই যে একটা বোতলের মধ্যে। তো এখানে মূলত দেওয়া আছে, এখানে মূলত এটা হচ্ছে 70 গ্রামের প্যাকেট, এটা হচ্ছে 100 গ্রামের প্যাকেট। তো এটা মূলত 3 গ্রাম করে মানে 16 লিটার মানে যে টাঙ্কিটা, এটা হচ্ছে 3 গ্রাম করা যাবে। তো আমি 2 গ্রাম করেছি, যেহেতু এখানে আমার অর্থাৎ 33% আছে 1 বিঘে, 33% জমির জন্য একটা করে প্যাকেট। যেহেতু এখানে আমার 24%, তাই আমি দুই ট্যাঙ্কি করবো। 2 ট্যাঙ্কি করার জন্য আমি মানে সেই পরিমাণে গুলিয়ে নিয়েছি। এখন এটা সুন্দরভাবে সব আলু এবং শশা এবং পাশে আছে পেঁয়াজ, ও সবগুলোতে সুন্দরভাবে স্প্রে করে দেবো। যেহেতু আমাদের শশার ফলন এখন সেট হওয়া শুরু হয়েছে, মোটামুটি কয়েকটা গাছের মধ্যে, মানে বেশ কয়েকটা গাছের মধ্যে ফলন আসা শুরু করে দিয়েছে। তো এখন আমাদেরকে এগুলো মানে প্রয়োগ করতে হবে। এগুলো হচ্ছে ভিটামিন জাতীয় ঔষধ। এগুলো গাছের বৃদ্ধি এবং মাটির যে উর্বরতা সেটা বৃদ্ধি করে, এবং মানে বৃদ্ধির ক্ষমতা, পাতা তারপরে সবুজ বরণ ধারণ করেন। এবং পাশাপাশি আমরা যখন হিউমিক অ্যাসিডটা দিয়েছি, হিউমিক অ্যাসিডটা দেওয়ার পরে আমাদের গাছে কিন্তু অনেকটা সুন্দর গ্রোথ বৃদ্ধি হয়েছে। তো মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে আমাদের মানে কৃষিকাজে পরিচর্যাগুলো করতে পারি, এবং আমরা যেন সঠিক সময়ে সঠিক স্প্রেটা দিতে পারি, যাতে করে আমাদের ফলন সুন্দরভাবে আমরা ঘরে তুলতে পারি। সবাই দোয়া করবেন। আমি এখন এগুলো সুন্দরভাবে আমাদের 16 লিটার পানিতে মানে মানে ভরে নেব। তো যে দেখুন, এটা হচ্ছে এটা অর্ধেক করে নেব। তো আমি 2 ট্যাঙ্কি করবো, এই জন্য এটা অর্ধেক নেব। যে অর্ধেক নেওয়া হয়েছে, একটা স্প্রে শিডিউল থাকে, শিডিউল অনুযায়ী এগুলো স্প্রে করা লাগে। এবং যে পানি দিয়ে দেবো, এগুলো দিলে গাছের মোটামুটি সুন্দর। যেহেতু এখন রোদ ওঠা শুরু হয়েছে, এখন গরম পড়ে গেছে, গাছ মোটামুটি অনেক সুন্দরভাবে মানে বেড়ে উঠতেছে। আশা করা যায় আর কিছুদিনের মধ্যে সুন্দর ফলগুলো সেট হয়ে যাবে। তখন এগুলো দেওয়ার পরে 2 দিন পর পানি দেবো গাছের মানে গোড়ায়, যেহেতু এখন রানের সময়। আর শশা আসছে, পানির জন্য পানি দেওয়া লাগে, শশা জমিতে প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগে। মাশাআল্লাহ, ট্যাঙ্কিটা আমার লোড হয়ে গেছে। আমরা আমাদের শশার বেডের মধ্যে সুন্দরভাবে মানে মাচা দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, এই যে দেখেন সুন্দরভাবে গাছগুলো দিয়ে দিতেছি। প্রতিটা শশার গাছে এইভাবে সুন্দর করে দিয়ে দিতেছি। 2টা বেড মিলে একটা করে মাচা দেওয়া হয়েছে, এবং মাঝখানে ফাঁকা রাখা হয়েছে এই শুধুমাত্র স্প্রেটা করার জন্য, যাতে করে যখন গাছ মাচার উপরে উঠবে তখন সুন্দরভাবে উপর দিয়ে স্প্রে করা যাবে এইভাবে। তো এই জন্য মূলত মাঝখানে ফাঁকা রাখা হয়েছে, যদি নাহলে সমস্যা হবে, এই জন্য সুন্দরভাবে যাতে স্প্রে করা যায়। তারপরেও আমার মানে বেডগুলো অনেক ঘন হয়ে গেছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে একটু স্প্রে করার জন্য। তারপরে এভাবে কষ্ট করে হলে স্প্রেটা করতে হবে। এবং ওদের পাশাপাশি আলুর গাছগুলোতে স্প্রে করে দিতেছি। মাশাআল্লাহ, আলুর যে ফলন মোটামুটি অনেক সুন্দর গোটা আসছে, আলুর গোটা। কিন্তু আলুর গোটাগুলো বড় হলেই যথেষ্ট, মানে বড় হলেই মোটামুটি অনেক ফলন হবে আশা করা যায়। এবং আলুর গাছগুলো অনেক সুন্দর আছে, একদম সতেজ, কোনো প্রকারের রোগবালাই নাই বললেই চলে। তো সবাই দোয়া করবেন।